ইনডেফিনাইট আর্টিকেল এ, যার মূল অর্থ একটি, তবে এর মূল অর্থ একটি হলেও এটা বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। এমনকি বাক্যে এই এর ব্যবহার বাক্যের অর্থকেও বদলে দিতে পারে। কখনো এই এ পার অর্থাৎ প্রতি অর্থে, কখনো বা দ্য সেম অর্থাৎ একই অর্থে, কখনো বা ওয়ান অর্থাৎ একটি অর্থে, কখনো আবার অন অর্থাৎ উদ্দেশ্য অর্থে, কখনো আবার এনি অর্থাৎ যে কোনো অর্থে এর ব্যবহার হয়। আজকে আমরা বিভিন্ন সেন্টেন্সের নিরিখে দেখব এ কিভাবে বিভিন্ন বাক্যে তার অর্থকে প্রকাশ করে। চলো দেখো, আমি এখানে একটা ছকের মধ্যে দিয়ে জিনিসটাকে লেখার চেষ্টা করেছি। প্রথমে দেখিয়েছি এ পার অর্থে অর্থাৎ প্রতি অর্থে। দেখো এখানে প্রতি অর্থে সেন্টেন্সে কিভাবে বসেছে এ, দেখো অমিত আর্নস ₹1000 আ মান্থ, অর্থাৎ অমিত প্রতি মাসে 1000 টাকা ইনকাম করে। বোঝা গেল? তাহলে এখানে এটা প্রত্যেক মাসকে প্রকাশ করছে, প্রত্যেক মাস বোঝাতে। ওকে, তারপর আমি লিখেছি ওয়ান অর্থাৎ একটি অর্থে। একটি অর্থে কিভাবে দেখো না, রোহন হ্যাজ আ স্মার্ট ওয়াচ, অর্থাৎ রোহনের একটা স্মার্ট ওয়াচ আছে। এখানে এটা একটি অর্থে। ওকে, তারপর আমি লিখেছি এনি অর্থাৎ যে কোনো অর্থে। এ কিভাবে যে কোনো অর্থে সেন্টেন্সে আসে, দেখো আ ম্যান হ্যাজ 2 হাউসেস, অর্থাৎ এখানে যে কোনো লোকের কথা বলা হচ্ছে। এখানে এটা যে কোনো অর্থ এনি অর্থ প্রকাশ করছে, অর্থাৎ আ ম্যান হ্যাজ 2 হাউসেস, যে কোনো মানুষের দুটো বাড়ি আছে। ওকে, পরবর্তী আমি লিখেছি অন, যেখানে উদ্দেশ্য বোঝাতে এ কিভাবে ব্যবহার হয়, দেখো রহিম হ্যাজ গন আ ফিশিং। ওকে, বা আই ফাউন্ড হার আর টকিং, অর্থাৎ এখানে দেখো মাছ ধরতে, অর্থাৎ ধরো রহিম হ্যাজ গন আ ডিনার, আমরা এরকম বলি না? তাহলে এখানে উদ্দেশ্যে ফিশিং উদ্দেশ্য, টকিং উদ্দেশ্য, তার আগে আ বসিয়ে এটা উদ্দেশ্যকে প্রকাশ করা হচ্ছে। ওকে, পরবর্তী দেখো দ্য সেম অর্থাৎ একই অর্থে কিভাবে এ সেন্টেন্সে ব্যবহার হয়, দেখো বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, অর্থাৎ একই প্রজাতির পাখিরা একসঙ্গে থাকে। ওকে, তাহলে আমরা দেখলাম এ যার মূল অর্থ একটি, কিন্তু এ কত রকম অর্থ প্রকাশ করে এবং বিভিন্ন সেন্টেন্সে তার ব্যবহার সেন্টেন্সের অর্থকে কীভাবে বদলে দিতে পারে। ওকে।